মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও সিপিআইএম এ যোগদান। সরাসরি এক কথায় বলা যেতে পারে যে আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, বাংলা, অন্যদিকে কেরালা, হরিয়ানা, মহারাষ্ট্র রাজ্যগুলিতে সিপিআইএম এর একচেটিয়া দাপট বলাই যেতে পারে। কিন্তু দর্শক বন্ধুগণ প্রায় 1300 ভোটার সরাসরি শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম এর যোগদান এবং লাল ঝান্ডা হাতে তুলে নিল, এমনটাই কিন্তু ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে 25 বছর বামেদের শাসন ছিল, অন্যদিকে 34 বছর পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু সিপিআইএম এর একটা দাপট ছিল এবং শাসন ছিল। এবার চতুর্থবারের মতন এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চলেছে? অন্যদিকে দেখা যাচ্ছে যে 2023 সালে যে বিধানসভা নির্বাচন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে, সেখানে কিন্তু সরাসরি বিজেপি কিন্তু দ্বিতীয়বারের মতন ক্ষমতায় এসেছে। তারপর দেখা যাচ্ছে যে ক্ষমতায় আসার পরেই কিন্তু তাদের যে একটা কথা দিয়ে কথা রাখেনি, এই নিয়ে কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ রয়েছে এবং রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তার যে একটা ভূমিকা, সেখানেও তিনি কিন্তু ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে সামনেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন, তার দিকে লক্ষ্য করে একদিকে রয়েছে বিজেপি, মোথা তিপ্রা এবং অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং সিপিআইএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে প্রতিক্রিয়া সরাসরি তা কিন্তু এক কথায় বলা বাহুল্য। এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম এর কিন্তু একেবারে শক্তি বৃদ্ধি এডিসি ভিলেজ নির্বাচনের আগে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আরও একবার কিন্তু দেখা যাচ্ছে লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধির সিপিআইএম এর যোগদান। প্রায় শয়ে হাজারে ভোটারের যে যোগদানের একটা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে, তা একেবারে বলা বাহুল্য। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।